আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই। এই জন্য আমি বড় সাইজের আলু নিয়েছি 1 কেজি। এখন আমি আলুগুলোকে ছুলে নিচ্ছি। আলুগুলো ছোলার পর আমি ভালো মতো আলুগুলোকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই শেপে কেটে নিচ্ছি। কাটার সময় চেষ্টা করতে হবে সবগুলো আলু একই রকম ভাবে কাটার জন্য। আমি আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই শেপে কেটে নিয়েছি। এখন আমি আলুগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ এবং কর্নফ্লাওয়ার আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরের আবরণ শক্ত থাকবে এবং ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিতরে নরম হবে এবং ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক সময় ক্রিস্পি থাকবে। আমি একটি কড়াই তেল দিয়ে দিচ্ছি এবং তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেওয়ার পর ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে অনবরত নাড়তে হবে। এভাবে আমি মাঝারি আঁচে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে 4 থেকে 5 মিনিট ভাজবো। 4 থেকে 5 মিনিট ভাজার পর আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভালো মতো তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে নেওয়ার পর 15 থেকে 20 মিনিট ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ফ্যানের নিচে বা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। তারপর দ্বিতীয়বার ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভাজতে হবে। আমি দ্বিতীয়বার ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে অনবরত নাড়তে হবে এবং আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো মচমচে এবং বাদামি না হচ্ছে। 5 থেকে 6 মিনিট ভাজার পর আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো মচমচে এবং বাদামি হয়ে গিয়েছে। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এবং সামান্য একটু লবণ আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপর ছিটিয়ে দিচ্ছি। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখন খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।